তাকরীর পেশ করবেন অত্র এলাকার সর্বজনীন সম্মান আমাদের শেরে তাজ রাহবারে দ্বীন লিডার অফ দ্বীন হযরতুল আল্লাহ মুফতি মাহবুব সাহেব হাফিজাহুল্লাহ, মুফতি মাহবুব সাহেব সানি হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব मंगाइल मदरसा मस्जिद झिंझिरा ढाका हजरत के तार मूल्यवान तकरीर पेश करार जन्ने महफिल इंतजामिया कमिटिर पक्ष थेके सविनये निवेदन करछि। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله المولانا العظيم. ঐতিহাসিক মান্দাইল এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের
এই ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, সম্মানিত ব্যবস্থাপক পরিষদ, আমার সামনে উপবিষ্ট তাওহীদ জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের, যে মহান রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে আজকের এই আজিমুশ শান মাহফিলে সমবেত হওয়ার, দ্বীনি কিছু মুযাকারা শোনার মতো তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, নির্ধারিত সময়ের মধ্যে কোরআন সুন্নাহের আলোকে ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে এই মাহফিলের পরিপূর্ণ বরকত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে বিশ্বজগৎ, বিশেষ করে আরববাসী সামাজিক শৃঙ্খলা, আদর্শ, নীতি নৈতিকতা ইত্যাদি থেকে বহু গুণ দিয়েছিল। আদর্শ সমাজ ব্যবস্থা সেখানে ছিল না, সুন্দর কোনো রাষ্ট্র অবকাঠামো সেখানে ছিল না, মানুষের ব্যক্তিগত জীবন ব্যবস্থা সেখানে সুন্দর ছিল না, পারিবারিক জীবন ব্যবস্থা সুন্দর ছিল না, ইসলামী সামাজিক জীবন ব্যবস্থা মানুষের সেখানে সুন্দর ছিল না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জাত রাসূল পাকের মাধ্যমে সেই বর্বর অন্ধকার যুগকে সোনালী যুগে রূপান্তর করেছেন। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বর্বর জাহিলি অন্ধকার যুগের মানুষদের ব্যক্তি জীবনকে সুন্দর করে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অন্ধকার যুগের মানুষদের পারিবারিক জীবন ব্যবস্থাকে সুন্দর করে দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অন্ধকার যুগের মানুষের সামাজিক ব্যবস্থাকে সুন্দর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবিয়া উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, عن أم سلمة رضي الله تعالى عنها قالت, حضرت أم سلمة رضي الله تعالى عنها ইরশাদ করেন, كنا نزلنا أرض الحبشة, ইসলামের আগমনের পরে যখন কুরাইশরা মুসলমানদের উপর নির্মম নির্যাতন শুরু করে, এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের বিশেষ দলকে মক্কা থেকে হিজরত করে হাবশায় যাওয়ার অনুমতি প্রদান করেন। এর আলোকে একদল সাহাবী পুরুষ মহিলা সহ হাবশায় হিজরত করেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমরা যখন হাবশায় হিজরত করলাম, হিজরত করার পর হাবশার যে বাদশা ছিল, সেই বাদশা আমাদেরকে ডাকলেন। কেন ডাকাইলেন? হাবশার বাদশার নিকট সংবাদ আসছে যে তার দেশের মধ্যে এমন কিছু লোক, এমন কিছু সম্প্রদায় আগমন করছে যারা আরবের ভূমি থেকে আসছে, আরবের মধ্যে তাদেরকে বিতাড়িত করা হয়েছে, এরা মানুষ ভালো নয়, এরা খারাপ কাজ করে। এই সাহাবীদের ব্যাপারে বাদশার নিকট যখন খারাপ রিপোর্ট যায়, তো বাদশা
এই দলকে ডাকাইয়া নিজের বাসভবনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর সেই বাসভবনে যাওয়ার পরে সবাই একত্রিত করার পরে তাদেরকে বাদশা বললেন, তোমাদের মধ্যে আমার সাথে কে কথা বলবে, একজনকে কথা বলার জন্য নিযুক্ত করো। তখন সেই দলের মধ্যে একজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের সাহাবী জাফর ইবনে আবি তালিব। সকলের পক্ষ থেকে তিনাকে কথা বলার জন্য নিযুক্ত করা হইল। বাদশার সামনে তিনি উপস্থিত হইলেন। তো বাদশা তাদের সম্পর্কে জানতে চাইল যে তোমরা তোমাদের অবস্থান স্পষ্ট করো। তো আল্লাহর রাসূলের সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া আইয়ুহাল মালিক, হে বাদশা, কুন্না কওমান নাহলা জাহিলিয়া, আমরা এমন সম্প্রদায় ছিলাম যে সম্প্রদায় অন্ধকার সম্প্রদায় হিসেবে স্বীকৃত ছিলাম, অজ্ঞ মূর্খ সম্প্রদায় হিসেবে স্বীকৃত ছিলাম। আমরা এমন এক যুগের মধ্যে ছিলাম, আমরা এমন এক পরিবেশের মধ্যে ছিলাম যে পরিবেশটা অন্ধকার। তিনি বলেন, কুন্না না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। কি করতাম? মূর্তি পূজা করতাম। ওয়ানাক্কাউল আরহাম, আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, এমন কোন অন্যায় কর্ম নাই, অপকর্ম নাই যেটা আমরা করতাম না। সকল ধরনের অন্যায় অপরাধ আমাদের দ্বারা সংগঠিত হইতো, আমরা সংগঠন করতাম। তিনি বলেন, এই ছিল আমাদের সমাজের অবস্থা। আমাদের সমাজে আরেকটা ভয়াবহ অবস্থা ছিল, ওয়ানাকুলুল কবিয়্যু মিনাজ যায়িফ, আমাদের মধ্যে যারা বিত্তশালী ছিল তারা যারা নিম্ন শ্রেণীর ছিল তাদের উপর অত্যাচার করত। আমাদের মধ্যে যারা শক্তিশালী ছিল তারা যাদের শক্তি ছিল না, দুর্বল ছিল, তাদের উপর অত্যাচার করত, জুলুম করত। আমাদের মধ্যে যারা মর্যাদাগত দিক থেকে উপরে ছিল তারা নিজ লোকদেরকে সেই মূল্যায়ন করত না, তাদের উপর জুলুম করত। ওয়ালা যালিক, এভাবে তিনি বলেন, আমাদের সমাজের মধ্যে যত ধরনের এইভাবে আরো অনাচার আছে, এইভাবে আরো যত ধরনের খারাপ কাজ আছে, এইভাবে আরো যত ধরনের অশ্লীল কাজ আছে, সবগুলো আমাদের সমাজের মধ্যে বিদ্যমান ছিল। আমরা এমন এক সমাজের মধ্যে বসবাস করতেছিলাম। তো কি হয়েছে? তিনি বলেন, হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, এমন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের নিকট আমাদের সম্প্রদায়ের মধ্য থেকেই একজন লোককে তার রাসূল হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, তার রাসূল হিসাবে কি করছেন? প্রেরণ করেছেন। কোন জামানায়, কোন সম্প্রদায়ের সময় যখন অন্যায়, জুলুম, অবিচার এটার মহোৎসব ছিল, যেখানে ন্যায় নীতি বলতে কোনো কিছুই অবশিষ্ট ছিল না, যেখানে ইনসাফের ছিটে ফোঁটাও ছিল না, এমন সমাজের মধ্যে সাহাবী বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মধ্য থেকেই, আমাদের সম্প্রদায় থেকেই আমাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। সাহাবীর বর্ণনার মাধ্যমে কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সম্প্রদায়ের, এমন জামানায় আসলেন যে জামানা অন্ধকারের যুগ ছিল, যে জামানা জুলুম নির্যাতনের যুগ ছিল। রাসূলের আগমন সেই অন্ধকার জামানাটাকে সোনালী জামানায় রূপান্তরিত করে দিয়েছে। রাসূলের আগমন সেই অজ্ঞ মূর্খ জাতিকে বিজ্ঞ জাতিতে রূপান্তরিত করেছে। রাসূলের আগমন সে অন্ধকারকে আলোকিত করে দিয়েছে। তো মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন সুন্দর হয়েছে, মানুষের পারিবারিক জীবন সুন্দর হয়েছে, মানুষের সামাজিক জীবন সুন্দর হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিওয়ায়াত বর্ণনা করেন এক সাহাবী যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ব্যক্তি জীবনও সুন্দর করেছেন।
তার উপমা সাহাবী বলেন ওমর ইবনে আবি সালামা তিনি বলেন আমি বয়সে ছোট ছিলাম, আমি বয়সে কি ছিলাম? ছোট ছিলাম। সাহাবী বলেন এই ছোট বয়সে আমি আল্লাহ রাসূলের কোলের মধ্যে অবস্থান করতেছিলাম। কুনতু ফি হাজরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কোলে উপবিষ্ট, রাসূলের সামনে খাবারের প্লেট প্রস্তুত করা হয়েছে, খাবারের প্লেট আনা হয়েছে। বাচ্চাদের যে স্বভাব থাকে এদিক থেকে একটু খায় ওদিক থেকে একটু খায়। তিনি বলেন কানাত ইয়াদি তাতিশু ফিস সাফহা, আমার হাত পাত্রের এদিক সেদিক ঘুরতেছিল, মানে আমি একটু এখান থেকে খাচ্ছি একটু ওখান থেকে খাচ্ছি, এভাবে পাত্রের বিভিন্ন জায়গা থেকে আমি খাবার গ্রহণ করতেছি। ডান হাত দিয়েও কতক্ষণ খাইতেছি, বাম হাত দিয়েও খাইতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যক্তি জীবন সুন্দর করে দেয়। কিভাবে সুন্দর করে? তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন ইয়া গোলাম কুল বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করো। সুবহানাল্লাহ। খাবারের শুরুতে কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। তো আল্লাহ রাসূল এই সাহাবীকে শিখান যে খাবার যখন গ্রহণ করো তুমি বিসমিল্লাহর সাথে খাবার গ্রহণ করো। ওয়াকুল বিয়ামিনিক, আল্লাহ রাসূল বলেন হে গোলাম, হে ছেলে, তুমি ডান হাত দ্বারা খাবার গ্রহণ করো। কোন হাত দ্বারা খাবার গ্রহণ করো? ডান হাত দ্বারা খাবার গ্রহণ করো। সাহাবী বলেন আল্লাহ রাসূল আমাকে বলেন কুল মিন আমামি, তুমি তোমার সামনে হতে খাবার খাও, পাত্রের এই দিক থেকে সেদিক থেকে সামনে থেকে পিছনে মাঝখান থেকে পাত্রের চারিদিকে তুমি খাবার গ্রহণ করো না, তুমি তোমার সামনে থেকে খাবার গ্রহণ করো। সাহাবী বলেন এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যক্তি জীবন সুন্দর করেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বের হলেন, দেখলেন একটা ছেলে চুল কাটছে, সামনে দিয়ে বড় রাখছে, পিছন দিয়ে ছোট করছে। আমাদের সমাজের মুসুল কাটে 95%, তার থেকেও বেশি মানুষ। তো ওই ছেলে চুল কাটছে, সামনে দিয়ে বড় রাখছে, পিছন দিয়ে ছোট রাখছে। আল্লাহ রাসূল তাকে ধরলেন, বললেন ছেলে তুমি দেখি তোমার চুল সামনে দিয়ে বড় রাখছো, পিছন দিয়ে ছোট রাখছো, এটা তো আদর্শ না। ভালো মানুষের আদর্শ হলো যে চুল রাখবে তো সবগুলো সমান রাখবে, যদি কাটতে চাও তাহলে সবগুলো কেটে ফেলো, অর্থাৎ রাখবা তো সমানভাবে রাখবা, কাটবা তো সমান করে কাটবা, সামনে বড় রাখবা পিছনে ছোট করবা, পিছনে বড় রাখবা সামনে ছোট করবা, তামাশা করে চুল কাটবা। ইহলিকু কুল্লা ওয়াতরুকু কুল্লা, চুল কাটতে চাও তো সমান করে কাটো, রাখতে চাও তো লম্বা করো, যেটা ইসলাম শরীয়ত সমর্থন করে বাপি পর্যন্ত রাখো। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ব্যক্তি জীবন সুন্দর করেছেন। কাফেররা সাহাবীদেরকে উপহাস করে বলে তোমাদের নবী তো তোমাদেরকে সব কিছু শেখায়, বাথরুম কিভাবে করতে হয় এটাও কি শেখায়? উপহাস করে বলছেন। কেন উপহাস করছেন? তারা উপহাস করছে এই কারণে আল্লাহ রাসূলের সহজভাবে যারা গেছেন, সাহাবী যারা হয়েছেন, তারা যার সাথে সাক্ষাৎ হয় তার সাথে আল্লাহ রাসূল থেকে যা কিছু শিখে তা কিছু বলে। রাসূল থেকে এটা শিখছি, রাসূল আমাকে এইভাবে সংশোধন করছে, রাসূল আমার খাবার শিখায় কিভাবে খাইতে হবে, কিভাবে ঘুমাইতে হবে, কিভাবে জামা পরতে হবে, কিভাবে জামা খুলতে হবে, কিভাবে জুতা পরতে হবে, সব কিছু রাসূল শিখায়। তো তারা উপহাস করে বলে রাসূল কি তোমাদেরকে বাথরুম করাও শিখায়? উপহাস করে বলে। তো সাহাবী উত্তর করলেন আরে মূর্খ, তুমি বলতেছো রাসূল আমাদেরকে বাথরুমও শেখায় কিনা? আল্লাহ রাসূল আমাদেরকে সব কিছু শেখায়, এমনকি কিভাবে বাথরুম করতে হবে সেটাও শেখায়। সুবহানাল্লাহ। বাথরুমে কিভাবে যাইতে হবে? বাম পাও দিয়ে যাইতে হবে, বাথরুম থেকে বের হইতে ডান পাও দিয়ে বের হবে, বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়বে, বাথরুমে গিয়ে সতর কিভাবে খুলবে, বাথরুম করার সময় কিভাবে বসবে, বাথরুম করার সময় কিভাবে ঢিলা নিবে, সব কিছু আল্লাহ রাসূলের উম্মতকে শিখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নবী, যিনি মানুষের ব্যক্তি জীবনকে সুন্দর করেছেন। মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের পারিবারিক জীবন সুন্দর করেছেন। ইসলাম পূর্ব যুগে মানুষের পারিবারিক অবস্থা এমন ছিল, নারীদের সেখানে কোনো মূল্যই ছিল না। এমনকি কোন পরিবারের মধ্যে যদি একটা মেয়ে সন্তান জন্ম নিত, তাহলে সেই পরিবার সমাজের মধ্যে সবচেয়ে তোপের মুখে পড়ত এবং খারাপ পরিস্থিতির শিকার হইত। সেখানে মেয়ে সন্তান জন্মগ্রহণ করা অপরাধ ছিল। মেয়েদের কোনো অধিকার বলতে সেখানে প্রতিষ্ঠিত ছিল না। সেখানে মেয়েদেরকে জীবিত দাফন করে দেওয়া হইত। কোথাও যদি কাহার মেয়ে হইতো, তাহলে সেই সমাজের মধ্যে মুখ দেখাইতে পারত না। এমন সমাজ সেই বর্বর জাতি ছিল, সেই বর্বর যুগে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমাজের এমন দুর্দশা, যেখানে নারী জন্মগ্রহণ করলে তাকে জীবিত দাফন করে ফেলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইবতুলিয়া বিশাইইন মিনাল বানাত ফাসাবারা আলাইহিন্না কুন্না লাহু হিজাবুন মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে নারী সন্তান মেয়ে সন্তান দেওয়ার মাধ্যমে পরীক্ষা করেছে, আর যে ব্যক্তি এই পরীক্ষার মধ্যে পড়ে সবর করেছে, আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামতটাকে সে গ্রহণ করে নিয়েছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই মেয়ে সন্তান তার জাহান্নাম থেকে তাকে বাঁচাইবার জন্য কারণ হয়ে যাবে। কুন্না লাহু হিজাবুন মিনান নার, এই মেয়ে সন্তান তার জন্য জাহান্নামের পর্দা হয়ে যাইবে। এই মেয়ে সন্তান তাকে জান্নাতে নিয়ে যাইবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আদর্শ শুনাইলেন, এমন পারিবারিক জীবন ব্যবস্থা শুনাইলেন, যেখানে নারীদেরকে সর্বোচ্চ সম্মানের আসন দেওয়া হয়েছে, সর্বোচ্চ মর্যাদায় আদিষ্ট করা হয়েছে, সেই সমাজের মধ্যে সাহাবায়ে কেরাম সহ সবাই এই আদর্শ গ্রহণ করার পরে পারিবারিক মেয়ে কর্তৃক যে অশান্তি, সেই অশান্তি নির্মূল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক আদর্শ সুন্দর করা। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি সামাজিক জীবন ব্যবস্থায় ইসলামের আদর্শ অথবা ইসলামী সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনার বিষয়বস্তু। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পারিবারিক জীবন সুন্দর করেছেন, যেভাবে ব্যক্তি জীবন সুন্দর করেছেন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের জীবন ব্যবস্থাকে সুন্দর করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জত যে নবীর মাধ্যমে অন্ধকার জগৎকে সোনালী জগতে রূপান্তরিত করেছেন, সেই নবী সম্পর্কে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবন আদর্শে উত্তম জীবন আদর্শ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমাদের জন্য উত্তম জীবন আদর্শ রয়েছে। তার মানে রাসূলের পুরা জীবনটাই আমাদের অনুসরণযোগ্য। পুরা জীবনটাই কি অনুসরণযোগ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শিকভাবে সমাজকে গড়ার জন্য, আদর্শিকভাবে সমাজকে পরিবর্তন করার জন্য কত কষ্ট সহ্য করেছেন, তার সামান্য নমুনা শুনি। আল্লাহ রাসূলের সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ইন্নী বিসুকিল মাজাজ, আমি দিল মাজাজ বাজারের পাশ দিয়ে অতিক্রম করতেছিলাম। সেখানে অতিক্রম করার সময় দেখতে পেলাম একজন মানুষ রাস্তার পাশে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় সে মানুষদেরকে ডাকে দিতে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রাস্তার পাশে দাঁড়ায় একজন লোককে দেখতে পাইলাম, তিনি মানুষদেরকে ডাকে আর বলে, হে লোক সকল, তোমরা একবার শুধু এটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তবেই তোমরা সফল হয়ে যাবে। এভাবে রাস্তার পাশে কি করতেছেন বলতেছেন। তিনি বলেন, দেখতে
লোকটা এই কথা বলেই যাচ্ছে, পিছন থেকে আরেকটা লোক ওয়ারাজুলুন খালফাহু ইয়ারমি, পিছন থেকে আরেকটা লোক এই ব্যক্তিকে পাথর মারতেছে। কি মারতেছে? পাথর মারতেছে। এই পরিমাণ পাথর মারতেছে, এই পরিমাণ জোরে মারতেছে যে ওই ব্যক্তির শরীর ছিদ্র হয়ে তার শরীর থেকে রক্ত বেরিয়ে গোড়ায় গোড়ায় করতেছে। রাবী বলেন, তিনি যে দাওয়াত দিচ্ছে, তিনি যে কথার মানুষকে ডাকতেছে, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তার পিছন থেকে তার উপর জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, এত সত্ত্বেও তিনি পিছন দিকে একবারও ফিরে তাকায় দেখে না যে আমাকে কে এই পরিমাণ কষ্ট দিতেছে, আমার প্রতি কে এই পরিমাণ কি করতেছে, পাথর নিক্ষেপ করতেছে। তিনি তার দাওয়াতের মধ্যে মগ্ন রয়েছে। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, তারিক ইবনে আব্দুল্লাহ আল-মুহারিবি উনি বলেন, আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হাযা, এরা কারা, এরা কারা? একজন লোক ডাকে ডাকে বলতেছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা। আরেকজন লোক তাকে পাথর দ্বারা আঘাত করতেছে। যে ব্যক্তি বলতেছে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল হয়ে যাইবা, এই ব্যক্তিকে, যেই ব্যক্তি তাকে পাথর দিয়ে প্রহার করতেছে, সেই ব্যক্তিকে তার পরিচয় কি? লোকেরা তাকে উত্তর করলেন, فقالوا هذا محمد صلى الله عليه وسلم زعم أنه نبي। তারা বলেন, যে ব্যক্তি রাস্তার পাশে বাজারের কোণে দাঁড়ায় মানুষকে বলতেছে, হে লোক সকল, তোমরা একমাত্র আল্লাহ তাআলারই ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথার স্বীকৃতি দাও। এই লোকটা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নিজেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী বলে দাবি করেন। যিনি নিজেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত নবী বলে কি করেন? দাবি করেন। আর পিছনের ওই ব্যক্তি হুয়া আম্মুহু আবু লাহাব, পিছন থেকে যেই ব্যক্তি তাকে পাথর দ্বারা আঘাত করতেছে, সেই ব্যক্তি হইল এই মুহাম্মাদের চাচা আবু লাহাব। ইয়াজআমু আন্নাহু কাযযাব, যে এটা মনে করে যে এই মুহাম্মদ তার দাবিতে মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যে আঘাত করে সে দাবি করতেছে যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, যেই দাবি করতেছে সেই দাবিতে সে মিথ্যাবাদী। এই কারণে সে তাকে পাথর দ্বারা আঘাত করে। আর যিনি দাওয়াত দিচ্ছেন, আঘাতকারীর আঘাতের প্রতি তার কোনো লক্ষ্য নাই। এভাবেই রাসূল এই সমাজকে পরিবর্তন করেছেন, এত কষ্ট মোকাবেলা করে এই সমাজকে পরিবর্তন করেছেন। মুহতারাম হাজরিন, সমাজ ব্যবস্থা বলতে আমরা যে বিষয়টাকে বুঝি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করেছেন। সমাজ ব্যবস্থাটা কি? সমাজ ব্যবস্থা বলতে আমরা বুঝি যে মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হওয়া, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা হওয়াই এটা হলো সমাজ ব্যবস্থা। জনগণের মৌলিক অধিকার কি হওয়া? প্রতিষ্ঠা হওয়া, এটা হলো সমাজ ব্যবস্থা। মৌলিক অধিকারের মধ্যে আমরা কি কি জিনিস বুঝি? ইসলামী সমাজ ব্যবস্থা বুঝতে হইলে তো সমাজটা বুঝতে হবে। যে সমাজ আমরা বুঝি সেই সমাজ কি? সমাজ ব্যবস্থা বলতে আমরা বুঝি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। জনগণের মৌলিক অধিকার কি? জনগণের মৌলিক অধিকার বলতে আমরা একটা অধিকার বুঝি, সেটা হলো জনগণের নিরাপত্তা প্রদান করা। জনগণের জানমালের নিরাপত্তা কি হওয়া? নিশ্চিত হওয়া। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হওয়া, এটা একটা সামাজিক অধিকার। এটা একটা সামাজিক অধিকার। সামাজিক অধিকার বলতে আমরা বুঝি অন্যায় অপরাধ দমন করা, অন্যায় অপরাধ সংগঠন হওয়া থেকে বিরত থাকা, অর্থাৎ সমাজের মধ্যে অন্যায় অপরাধ সংগঠন না হওয়া, এটাকে আমরা সামাজিক সমাজ ব্যবস্থা বুঝি। সমাজ ব্যবস্থার আরেকটা মূলনীতি আমরা বুঝি উন্নতি সাধন হওয়া। কি হওয়া? উন্নতি সাধন হওয়া।
সমাজ ব্যবস্থার আরেকটা মূলনীতি আমরা বুঝি, সমাজে মানুষের দারিদ্রতা মোচন হওয়া। তাহলে অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ সামাজিক একটা অধিকার, মানুষের জান মাল ইজ্জত আবরুর হেফাজত সামাজিক আরেকটা অধিকার। মানুষের দারিদ্রতা মোচন হওয়া এটা সামাজিক একটা অধিকার, উন্নতি সাধন হওয়া এটা সামাজিক একটা অধিকার। উন্নতি সাধন বলতে আমরা কি বুঝি? উন্নতি সাধন বলতে আমরা বুঝি অবকাঠামোগত উন্নতি। উন্নতি সাধন বলতে আমরা বুঝি জ্ঞান বিজ্ঞানের উন্নতি। উন্নতি সাধন বলতে আমরা বুঝি নৈতিক উন্নতি। উন্নতি সাধন বলতে আমরা বুঝি অর্থনৈতিক উন্নতি। এই উন্নতিগুলো যদি সাধন হয় তাহলে আমরা বুঝি যে এই সমাজ ব্যবস্থাটা উন্নতি সাধন করছে, উন্নতি লাভ করছে। অবকাঠামোগত উন্নতি কি? অবকাঠামোগত উন্নতি আধুনিক নগর ব্যবস্থা, সমাজ ব্যবস্থাকে নগর ব্যবস্থাকে আধুনিকায়ন করা, যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করা, সড়ক মহাসড়ক ইত্যাদি সংস্কার মেরামত তৈরি করা, যোগাযোগ ব্যবস্থার মধ্যে খাল কালভার্ট ব্রিজ এগুলো তৈরি করা, টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নত করা। অবকাঠামোগত উন্নতি বলতে আমরা বুঝি জ্ঞান বিজ্ঞানের জন্য, শিক্ষার জন্য স্কুল তৈরি করা, স্কুলের ভবন তৈরি করা, বিদ্যালয়ের ভবন তৈরি করা, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের জন্য ভবন, ক্যাম্পাস, লাইব্রেরি ইত্যাদি তৈরি করা। চিকিৎসা খাতে আমরা উন্নতি বলতে বুঝি হসপিটাল তৈরি করা, ফার্মাসি তৈরি হওয়া, চিকিৎসা ব্যবস্থার জন্য গাড়ি, অ্যাম্বুলেন্স ইত্যাদি সুযোগ সুবিধা ভালো হওয়া। উন্নতি সাধন বলতে আমরা বুঝি জ্ঞান চর্চার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান খোলা, সেই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে উন্নতি সাধন হওয়া। অর্থনৈতিক উন্নতি বলতে আমরা বুঝি যে আমাদের দরিদ্রতা মোচন হয়ে যাওয়া, অর্থনৈতিক সংকট কেটে যাওয়া। এভাবে আমরা আমাদের উন্নতি বুঝি যে এইভাবে উন্নতি হইলে এটা উন্নতি সাধন হয়। মুহতারাম হাজিরিন, যেইভাবে উন্নতি সাধন হওয়া আমরা বুঝি, বর্তমান দুনিয়ায় এই ধরনের উন্নতি সাধন হওয়ার পদ্ধতি চালু আছে কিনা? চালু আছে। সড়ক মহাসড়ক উন্নত হইতেছে, যোগাযোগ ব্যবস্থা দিন দিনে ভালো হচ্ছে, হসপিটাল, বিদ্যালয়, গবেষণাগার দিন দিনেই হচ্ছে। তবুও আমাদের সমাজটা আদর্শ সমাজ হইতেছে না, তবুও আমাদের সমাজটা শান্তির সমাজ হইতেছে না, তবুও আমাদের সমাজটা শৃঙ্খল সমাজ হইতেছে না, তবুও আমাদের সমাজটা নীতি ন্যায় নীতির সমাজ হইতেছে না। কেন? মুহতারাম হাজিরিন, আমাদের সমাজ ব্যবস্থাটা ইসলামী সমাজ ব্যবস্থা নাই, ইসলামের আদর্শ নাই সমাজ ব্যবস্থায়। ফলে যেইগুলো বলতে আমরা উন্নতি বুঝি, সেই উন্নতিগুলোর কিছু আমরা দেখলেও প্রকৃতপক্ষে আমাদের অনুন্নত এবং আমাদের অনিরাপদ জীবন ব্যবস্থায় রয়ে যায়। মুহতারাম হাজিরিন, অর্থনৈতিক উন্নতির জন্য সম্পদশালীর সম্পদের সুষম বন্টনে অর্থনীতিকে স্থিতিশীল রাখে। সম্পদশালীর সম্পদের সুষম বন্টনই অর্থনীতিকে কি রাখে? সুষম রাখে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় মানুষের অর্থ তো আছে, কিন্তু সম্পদশালীর সম্পদের অর্থনীতির সুষম বন্টন নাই, ইনসাফ ভিত্তিক বন্টন নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে মানুষের সম্পদের বন্টনকে নির্ধারণ করে দিয়েছেন, মানুষের সম্পদের বন্টনের ব্যবস্থাকে সুস্পষ্ট করে দিয়েছেন। এই সুস্পষ্ট বন্টন ব্যবস্থা যদি থাকে, ব্যক্তি মালিকানাধীন সম্পদের বন্টন ব্যবস্থা যদি ইনসাফ ভিত্তিক থাকে, এই ব্যক্তি অর্থ সংকটে ভুগবে না, তার দারিদ্র মোচন হবে, তার অর্থনৈতিক উন্নতি সাধন হবে। সরকারি রাষ্ট্রীয় কোষাগারের অর্থ যদি ইনসাফ ভিত্তিক সুষম বন্টন হয়, সেই সমাজের মধ্যে দারিদ্রতা মোচন হবে, সেই রাষ্ট্রের মধ্যে দরিদ্র লোক থাকবে না, সেখানে অর্থনৈতিক সংকট দূর হয়ে অর্থনৈতিক উন্নতি সাধন হবে। তো সমাজের রাষ্ট্রের মধ্যে তো অর্থের অভাব নেই, রাষ্ট্রের মধ্যে তো
সত্ত্বেও বাজেটের কমতি নাই, এত সত্ত্বেও আমাদের সমাজের অর্থনৈতিক দুরবস্থা, দারিদ্র মোচন কেন হচ্ছে না? তার কারণ হইল যেই সমাজ ব্যবস্থায়, যেই অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের দারিদ্রতা মোচন হয়, যেই অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের অর্থের উন্নতি সাধন হয়, সেই ব্যবস্থা এখানে চালু নাই। সেই ব্যবস্থা কি নাই? চালু নাই। ফলে অর্থ আছে, সম্পদ আছে, সম্পদশালী আছে, রাষ্ট্রের কোষাগার আছে, রাষ্ট্রের কোষাগার কমতি নাই, কিন্তু এই সমাজের দারিদ্রতা মোচন হয় না। এই সমাজের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে অভাব দূর হয় না, অর্থনৈতিক উন্নতি হয় না। তার কারণ হলো এটা অর্থের সুষম বন্টন এই সমাজের মধ্যে নাই। বরং অর্থের লোক অর্থকে কিভাবে পাচার করবে, অর্থকে কিভাবে, বাজেটগুলোকে কিভাবে কাটছাট করবে, বাজেটগুলোকে কিভাবে অপব্যবহার করবে, তার প্রতিযোগিতায় আজ সমাজের নেতারা প্রতিযোগিতার মধ্যে রয়েছে। মুহতারাম হাজিরিন, সমাজ ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে এই যে সমাজ কাঠামো, এই সমাজ কাঠামো তো আছে, কিন্তু সেখানে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ নাই, ইসলামী সমাজ ব্যবস্থা নাই, যার কারণে আমাদের সমাজের অবস্থাটা ভঙ্গুর, দুর্বল। এই সমাজ থেকে উত্তীর্ণ হইতে হইলে, সমাজটাকে স্থিতিশীল রাখতে হইলে যে পন্থা অবলম্বন করতে হবে, সেই পন্থা হলো কোরআনের আদর্শ, রাসূলের আদর্শ। যে আদর্শ রাসূল শিখাইছেন, যে আদর্শ কোরআন আমাদেরকে শিখাইছেন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত সমাজ ব্যবস্থার মূলনীতিগুলো আলোচনা করতে গিয়ে কয়েকটা বিষয় আলোচনা করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি বিল কুরবা ওয়াল জারিল জুনুব والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, সমাজ ব্যবস্থা স্থিতিশীল থাকার জন্য সর্বপ্রথম যেই জিনিসটা লাগবে, সেই জিনিসটা হইল সমাজের সকল মানুষ মতাদর্শগতভাবে এক হইতে হবে। মতাদর্শভাবে এক হয়ে কি করবে? কি সব দল মিলে একটা জোট করলে হয়ে যাব? না, মতাদর্শ দ্বারা এক দ্বারা এখানে দলগত মতাদর্শ বোঝায় নাই। মতাদর্শগত দ্বারা এখানে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা হইল এক আল্লাহর উপর বিশ্বাসের দিক থেকে সমাজের সকল মানুষ এক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সমাজে তোমরা কারো সাথে কি করো না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল ইজ্জত ইনসাফের আদেশ করেন। ইনসাফটা প্রতিষ্ঠিত হবে কিভাবে? ইনসাফ প্রতিষ্ঠিত হবে সর্বপ্রথম সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতকে এক বলে স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিবে। ফলে সবাই একত্ববাদের স্বীকৃতির মাধ্যমে আল্লাহর বান্দা হিসেবে পরিগণিত হবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, সমাজের মধ্যে অনুগ্রহ কি করো? পরস্পরের মধ্যে অনুগ্রহ করো। পরস্পরের অনুগ্রহ কি? সন্তান মাতার প্রতি অনুগ্রহ করবে, মাতা পিতা সন্তানের প্রতি অনুগ্রহ করবে। অনুগ্রহ কিভাবে হবে? অনুগ্রহ হবে হইল পরস্পরের অধিকার আদায়ের মাধ্যমে। এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে, এই পৃথিবীতে যত মানুষ আছে, যত মাখলুক আছে, সকল মাখলুক একে অপরের কাছে পাওনা দেওয়া আছে। মা বাবা তার সন্তান থেকে পাওনা আছে, সন্তান তার পিতা মাতা থেকে পাওনা দেওয়া আছে, মাখলুক মানুষ থেকে পাওনা আছে, মানুষ মাখলুক থেকে পাওনা আছে। যদি কোথাও পাওনা না দেওয়া হয় সেটা অনুগ্রহ হয় না। পাওনাগুলো যদি পরিশোধ করা হয়, অনুগ্রহ হয়, তবেই সমাজ ঠিক থাকে। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের কারণে সমাজ ঠিক থাকার জন্য কয়েকটা মূলনীতি বলেন, আল্লাহ রাসূল বলেন। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা রাসূলকে ইরশাদ করেন, আপনি মানুষদেরকে বলেন, তাআলাউ, তোমরা আসো,
আতলু মা হারামা রাব্বুকুম, আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের উপর কি কি জিনিস হারাম করেছেন, কি কি জিনিস নিষেধ করেছেন সেগুলো আমি তোমাদেরকে বলে শোনাই। যদি এই নিষেধাজ্ঞাগুলো পালন করো তাহলে সমাজ ব্যবস্থা স্থির থাকবে। কি সেইগুলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন, লা তুশরিকু বিহি শাইআ, এক নম্বর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার বয়ে তোমরা সন্তান হত্যা করবে না। আজ আমাদের সম্প্রদায়ের মধ্যে, দেশের মধ্যে দারিদ্রতার বয়ে সন্তানকে হত্যা করা হয়, দারিদ্রতার বয়ে সন্তানকে রাস্তায় ফেলে যাওয়া হয়, দারিদ্রতার বয়ে নবজাতককে ডাস্টবিনে ফেলে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেই, তাদেরকেও রিজিক দেই। ফলে রিজিকের ভয়ে তুমি সন্তান হত্যা করবা, এটা অন্যায়, এটা সমাজ ব্যবস্থাকে নির্মূল করে, এটা করবা না। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, তোমরা অন্যায় অনাচার যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমরা ধারে কাছেও যাইবা না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবা না। আর সমাজ ব্যবস্থা ভঙ্গুর হওয়ার একটা কারণ হইল মানুষের ভিতরে নৈতিকতা শেষ হয়ে যাওয়া, আর সমাজ একে অপরকে অন্যায়ভাবে হত্যা করা, এটা একটা মহোৎসব চলতেছে। তুচ্ছ থেকে তুচ্ছ কারণে আমরা একে অপরকে হত্যা করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করবে না। অন্যায়ভাবে হত্যা করলে সমাজ ব্যবস্থা নষ্ট হয়, সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে এটা তোমাদেরকে ওসিয়ত করা হয়েছে, এটা তোমাদেরকে আদেশ করা হয়েছে। এই আদেশ পালন করলে পরে সমাজ ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমদের সম্পদ ধারে কাছেও যাইবা না, তাদের সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ করবা। আর সমাজ ব্যবস্থা নির্মূল হওয়ার আরেকটা কারণ হইল এতিমদের সম্পদের কি হয় না, ব্যবহার ঠিক হয় না, বরং তাদের সম্পদগুলো মেরে দেওয়া হয়, তাদের সম্পদগুলো রক্ষণ করে ফেলা হয়। তো আল্লাহ রাব্বুল ইজ্জত এটা থেকে কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা লেনদেন করো, বেচা বিক্রি করো, এখানের মধ্যে তোমরা মাপের মধ্যে কম দাও, কখনো কারচুপি করো, কখনো পচা জিনিস দিয়ে দাও। আল্লাহ রাব্বুল ইজ্জত স্পষ্টভাবে বলে দেয় যে তোমরা যখন মাপবা ওজনের মধ্যে সঠিকভাবে দিবা। এই যে ক্রয় বিক্রয়ের মধ্যে সমাজ ব্যবস্থার বিশাল অবস্থান রয়েছে, ব্যবসায়িক দুর্নীতির কারণে সমাজ ব্যবস্থা নষ্ট হয়, সিন্ডিকেট তৈরি হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সিন্ডিকেটকে ধ্বংস করার জন্য স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, আমি কোন বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো আদেশ করি না। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থা এমন যে ব্যবস্থা আমাদেরকে নুন থেকে চুন, সামান্য থেকে সামান্য সব পর্যায়ে আমাদেরকে আদেশ নিষেধ করে এমন ভাবে যেটা আমরা পালন করতে অক্ষম নই, বরং সেটা আমাদের জন্য সহজ। এইভাবে যদি আমরা জীবন ব্যবস্থাকে সাজাইতে পারি, কোরআনের রঙে যদি আমরা জীবন ব্যবস্থাকে রঙিন করতে পারি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা হবে। আমাদের সমাজ থেকে অন্যায় অবিচার দূর হয়ে এই সমাজ উপযোগী একটা সমাজ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যে কথাগুলো বলেছি সেই কথাগুলো বুঝে সেই কথাগুলো আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সমাজ থেকে ইসলামী সমাজ ব্যবস্থায় রূপান্তরিত করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।